হোটেল থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে চেকপোস্টে ওখানে চেক হলো, লোথারে চেক করালাম। হোটেল সম্পর্কে তখন কালকে দেখিয়ে দিয়েছিলাম, দেখানোর কিছু নেই। এখন কুঞ্জুমলার দিকে এগোচ্ছি। কুঞ্জুম পাস কমপ্লিট করে যাবো চন্দ্রতাল। রাস্তা মোটামুটি একটা মানে চালানোর মতন রাস্তা, খুব ভালো বলা যাবে না, ঠিক আছে। এইরকম রাস্তা হলে পরে চলবে, কোনো অসুবিধা নেই। সামনে মনে হয় কুঞ্জুম পাসে চড়া শুরু হবে, কারণ চড়াই তাই দেখতে পাচ্ছি। যা বুঝছি পাশের রাস্তায় হয়তো বরফ নেই, কিন্তু আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে বরফ দেখতে পাবো, কারণ কালকে মাইনাস টেম্পারেচার ছিল এইদিকে। কালকে গুগলের বা উইন্ডির যা রেজাল্ট দেখেছি -4 মনে হয়। এখন বাজে 8টা, তো এখনো -4ই চলছে। রাস্তার যে খুব ভালো তা নয়, রাস্তা মোটামুটি মানে অফরোডিংই আছে, তবে সেরকম লেভেলের অফরোডিং না, যেরকম জান্সকারে করে এসছি। মোটামুটি চলে যাবে। এইবার শুরু হচ্ছে, চড়াই শুরু হয়ে গেল। ফার্স্ট গিয়ারে না দিলে পরে গাড়ি এখন তোলা মুশকিল হবে, কারণ গাড়ি ওপরে উঠবে। কুঞ্জুম পাসের চড়াই কিন্তু যথেষ্ট যথেষ্ট ইনক্লাইন্ড। তোমরা দেখতে পাচ্ছ হয়তো, দেখো কি অবস্থা রাস্তার। এক তো রাস্তা এরকম, তারপরে আবার প্রচন্ড পরিমাণে ইনক্লাইন্ড। গাড়ি একেবারে 30, 35 ডিগ্রি, 40 ডিগ্রি তুলে দিচ্ছে। আচ্ছা, ওপরের রাস্তাটা ভেঙে গেছে, ঠিক আছে, তা দিয়ে বেরিয়ে যাই। বিভৎস স্ট্রাগলিং রোড, পেছনে গাড়িটাকে সকালবেলায় স্ট্রাগল করতে হচ্ছে, ফার্স্ট গিয়ারে ফেলে স্ট্রাগল করতে হচ্ছে। সেকেন্ড গিয়ারে দিলে পরে হয়তো গাড়ি চলছে, কিন্তু পাওয়ারটা কেন যেন হালকা হালকা। না, এখন আবার ঠিক আছে, এখন আবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দেখো মাউন্টেনগুলো তো কাজে চলে এসছে, দেখো স্নোকাপ মাউন্টেনগুলো কাজে চলে এসছে। ওইদিকে আছে কুঞ্জুমলা টপ, ওখানেই যেতে হবে আমাকে। আমাকে বল না, যারা এখান থেকে যাবে তার সবাইকে যেতে হবে। আবার চড়াই শুরু হবে পাহাড়। হাতে খুব ঠান্ডা লাগছিল। ডেকাথলনের ওই ওয়ার্মার যে স্টিকারগুলো হয় পরে নিলাম, আরে খুব কষ্ট হচ্ছিল, আঙুল ফাঙুল জ্বালা করছিল। অথচ আমি ওয়াটারপ্রুফ গ্লাভস পরে আছি রাইনক্সের, তারপরেও কি জ্বালা করছিল বাপরে। এখন স্টেবল আছে হাতটা, আগামী 5-6 ঘন্টা চিন্তা নেই, নিশ্চিন্ত। সকাল সকাল বেরিয়েছি বলে ওয়াটার ক্রসিং গুলো একদম নর্মাল রয়েছে। না, একদমই নর্মাল, নামকা বাস্তু ওয়াটার ক্রসিং। এই যে বেলা বাড়তো না, কাঁদিয়ে ছেড়ে দেবে। কুঞ্জুমলার চড়াই শুরু হয়ে গেছে, একদম শিওর, একদম শিওর। একদিক থেকে নামাচ্ছে, একদিক থেকে তুলছে। ও আরে বাবা, দেখো এই জলগুলো পুরো স্থির আছে। এটাই না, বেলা বাড়লে পরে, ওরে সর্বনাশ, বেলা বাড়লে পরে কাঁদিয়ে দেবে, একেবারে কাঁদিয়ে দেবে। আমি যদি ফুল প্রোটেকশন নিয়ে আমি কোথা দিয়ে যাবো? রাস্তাটা বন্ধ নাকি? ও আচ্ছা, রাস্তা একদম মানে বাঁধানো। যা রাস্তায় চালাচ্ছি বাঁধানো। আমি ধরেই নিয়েছিলাম রাস্তাটা অনেকক্ষণ সময় লাগবে। পরে এরপরে চন্দ্রতাল, উড়ি বাপরে বাপ, পুরো রাস্তাটাই তো জঘন্য। চলো চলো, এইভাবেই চলি, পৌঁছে যাবো, পৌঁছে যাবো, ঠিক পৌঁছে যাবো। কুঞ্জুমলা পাস আমার চোখে পড়ে গেছে, চোখে পড়ে গেছে, পাস আমার চোখে পড়ে গেছে। প্রচুর গাড়ি দাঁড়িয়ে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে। ঠিক আছে, কুঞ্জুমলা এসে গেছে ভাই, কুঞ্জুমলা এসে গেছে, কোনো কথা হবে না। এই হচ্ছে কুঞ্জুম পাস, এসে গেছে কুঞ্জুম পাস। ও লাভলি, অনেক ইউটিউবে দেখেছি, এই সেই পাস।
চলো 2-4টে ছবি তুলে বেরিয়ে যাবো, বেশি পাশে বেশিক্ষণ সময় কাটাতে নেই। এই হচ্ছে আমার বিউটিফুল, এই হচ্ছে আমি, এই হচ্ছে কুঞ্জুম পাস, এই আমাদের বাঙালি দুজন বাইকার যারা এসছে, ওরা ওখানে দাঁড়িয়ে ছবি তুলছে। আমি আর দাঁড়াবো না, বা চন্দ্রতালের দিকে বেরিয়ে যাবো। আর এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, পাস তো বেশিক্ষণ দাঁড়ানো ঠিক না। চলো টাটা, রাস্তা যেতে দেখা যাবে। এই রাস্তাগুলো জান্সকারকে মনে করিয়ে দিচ্ছে যে জান্সকারের রাস্তা দিয়ে গাড়ি চালিয়েছি। কি জঘন্য রাস্তা রে ভাই, অফরোডিং এর চূড়ান্ত, বিশাল অফরোডিং। বাপরে, তাও এটা ব্যালেন্সিং একটা অফরোডিং আছে। জান্সকার তো কোনো মানে লিমিট নেই। মানে রাস্তা বানানো চলছে, চারিদিকে জেসিবি দাঁড়িয়ে আছে, তো পুরো ইঞ্জিন ব্রেকিং এ নামতে হবে, পুরো ইঞ্জিন ব্রেকিং, পুরো স্লাইড জোন এটা। মানে এখানে দাঁড়িয়ে কিচ্ছু করা যাবে না, মানে কিচ্ছু করা যাবে না, কিচ্ছু করা যাবে না। জঘন্য রাস্তার অবস্থা, সর্বনাশ। রাস্তা দেখেছো, পুরো পিন্ডি চটকে দিচ্ছে একেবারে, লিভার টিভার হাতে দিয়ে কাজ হচ্ছে রাস্তায়। এই রাস্তা মনে হয় তৈরি হয়ে যাবে, এই সেশনেই মনে হচ্ছে রাস্তার খানিকটা তৈরি করে ফেলবে। বাজে এখন পাক্কা 9টা বাজছে, 2-3 মিনিট বাকি। গাড়ি স্টার্ট করেছি হচ্ছে আমি ওখান থেকে পাক্কা 7:42। অলরেডি কুঞ্জুম ক্রস করে গেছি। আমি জানি যে রাস্তাটা ভালো হবে না, তার জন্য সকালই স্টার্ট করেছি। তাহলে আমি প্রতিদিনই মোটামুটি 8টা 8:30 শুরু করতে পারছিলাম না। তার জন্য টিফিনের আমি একদম পুরো কেয়ার করিনি। কালকে আমি বিস্কিট ফিস্কিট রেখে দিয়েছিলাম কিনে, আরও ব্যাগে রয়েছে। যখনই কিছু খেতে পাবে, জল আছে সাথে, বিস্কিটসও আছে, ড্রাই ফ্রুটস আছে, কোনো চাপ নেই। পটাপট খুলবো আর খাবো, ফুলবো আর খাবো, খেতে এগোতে থাকবো, নো চাপ। দেখো বলে একেবারে ব্ল্যাক আইস পড়ে আছে, দেখতে পাচ্ছ? পুরে সর্বনাশ, একদম বসে যাওয়া যাবে না, যে ব্ল্যাক আইস। এই যে চন্দ্রতালের রাস্তা চলে যাচ্ছে এইদিকে, ঠিক আছে, চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ স্যাংশনারি। আর এদিকে বাদিকে চলে যাচ্ছে হচ্ছে 13 কিলোমিটার মাত্র চন্দ্রতাল, বেশি ডিস্টেন্স নয়। চলো তাহলে আমরা যাই, বাদিকে চল বাটাল গ্রামপু, আগে চন্দ্রতালটা সেরে আসি। বাবা, ওই ওয়েদারটাই চাইছিলাম চন্দ্রতালে যাওয়ার জন্য। থ্যাংক ইউ হুইল, থ্যাংক ইউ। সবই পাহাড়ের খেলা, পাহাড়ের প্রকৃতির খেলা। চন্দ্রতালের রাস্তা খেলায় নাকি আরও শুরু হবে, চন্দ্রতালের রাস্তা আরও ভয়ঙ্কর। দেখা যাক জালোরি পাসের মতন হয় কিনা রাস্তাটা, বা জান্সকারের মতন হয় কিনা। জান্সকারে যেটা মুরগুমলা, সিঙ্গিলা, সিরসিল্লার যে 5-3টে ক্রস করে এরকম টাইপের হয় কিনা। তবে চন্দ্রতাল যে রক, সেটা সবাই বলেছে খুব বাজে রাস্তা। চলো বাজে রাস্তাটাও চালাই, বাজে ভালো, এতক্ষণ তো বাজেতেই চালিয়ে আসলাম, ভালো আর কোথায় পেলাম। রাস্তা চন্দ্রতালের খুবই খারাপ, প্রথম প্যাচে যাবো যার বুঝে গেছি। হ্যাঁ, বড় বড় পাথর রয়েছে, দেখে গাড়ি চালাতে হবে, কারণ তলায় গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটা ব্যাপার আছে। কোনো রকম উঁচু পাথরের মধ্যে দিয়ে গাড়িকে নেওয়া যাবে না। চলো আমি আবার এগোতে থাকি। এই ঢুকে পড়লাম চন্দ্রতালের রাস্তার দিকে। 13 কিলোমিটার লাগুক না আমার, 8 ঘন্টা 13 কিলোমিটার কি আছে আমার। তো আমি তো ট্রেনে করে আসিনি, আমার ফ্লাইটে করে আসিনি, আমি আমার বাইকে এসেছি। লাগুক 8 ঘন্টা লাগুক। তবে মনে হয় এবার একটুখানি আমি বাদিকে কোথাও দাঁড় করিয়ে, যেখানটা ল্যান্ডস্লাইড জোন নেই, কারণ আমরা দেখেই বুঝতে পারছি পুরো এরিয়াটাই ল্যান্ডস্লাইড জোন। আমি আগে দেখি ওয়াটার ক্রসিং কোথায় আছে একটু দেখে নিতে হবে। তবে এখন মনে হচ্ছে ওয়াটার ক্রসিং কোনো পাবো না, কারণ বাজে এখন 9:36, আমার 9:20। তো মনে হচ্ছে ওরকম লেভেলের ওয়াটার ক্রসিং হবে না। 12টার পর থেকে ওয়াটার ক্রসিংগুলো একদম মানে কোমরে চলে আসে আর কি। ব্যাপার কোমরের হাইটে আছে কিনা ওয়াটার ক্রসিং আমি তো জানি না, তবে দেখেছি 2-1টা ওয়াটার ক্রসিং আছে। চলো দেখা যাক, সামনে রাস্তা তো খুবই জঘন্য হবে। বলতে প্রথমে একটা ওয়াটার ক্রসিং মধ্যে যাবো না, কারণ এটা হচ্ছে ব্ল্যাক আইস। ওরে সর্বনাশ করেছে, একদম ধীরে ধীরে বেরোতে হবে না, আস্তে আস্তে। ব্ল্যাক আইস রয়েছে, কোনো রকম কায়দা নয়, গ্রিপ যদি না হয় বিপদ হয়ে যাবে। আস্তে 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 আস্তে, দেখেছো ব্ল্যাক আইস রয়েছে। উড়িয়ে বাবারে, ঠিক আছে চলো ফার্স্ট গিয়ার নিয়ে নাও, বলতে চলো। হ্যাঁ, কিছুই না, ব্ল্যাক আইসের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায়, হুড়োহুড়ি করতে নেই, দুটো পা ফেলে
যেহেতু আমার টায়ারগুলো দুটো টায়ারই আমার একদম পুরো হাফ অফরোডিং টায়ার আছে, দুটো পা ফেলে আস্তে আস্তে করে নিয়ে বেরিয়ে যেতে হয়। এই ব্ল্যাক আইসে 4 চাকাও মানে নিরাপদ নয়, সবই 2 চাকা 4 চাকা সবারই ক্ষেত্রে বিপদ, কোনোটাই নিরাপদ নয়। চলো সেই ওয়াটার ক্রসিংটা চন্দ্রতালে একটু লেন্দি আছে, কাজটা তুলে নিই। আচ্ছা ওকে ওকে, দেখে নিই এবার কোথা থেকে বেরাবো চল 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 চল, বুঝতে পেরে গেছি। আস্তে চলো, চল 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 চল, এবার দি চল চল। ওরে সর্বনাশ, এবার দি চল, কোনো রকম রিস্ক নেওয়া নেই। এই ওয়াটার ক্রসিংটা 12টার পরে হলে পরে না কাঁদিয়ে দেবে। উফ, বেশিক্ষণ হোল্ড করা যাবে না চন্দ্রতালে, আগে পৌঁছাই। ঠিক আছে, এটা বার করে নেওয়া যাবে, আস্তে আস্তে করে চলো, সাইড দিয়ে। ওরে বাবা রে বাবা, ম্যানেজেবল, ইটস ম্যানেজেবল বস, ইটস ম্যানেজেবল। রাস্তা তো নয়, সেটা নদী বেছানো রাস্তা। আমি একটা জিনিস বুঝলাম যে চান্সকার করে আসার পরে এই রাস্তাগুলো অনেকটা কমফোর্টেবল লাগে। বিশেষ করে চান্সকারের পুরো ইয়েটা যেটা লিঙ্কশেড হয়ে যাচ্ছে যে রাস্তাটা, তখন এই রাস্তাগুলো কি হয় কন্ট্রোল করা যায়, ধৈর্যের ব্যাপার থাকে এখানে। আর একটা জিনিস লেসেন নিলাম, আমার এবছরের ট্যাঙ্ক ব্যাগে তলায় কোনো রকমের ট্যাঙ্ক বাঁচানোর জন্য যে কাপড় হয় মাইক্রোফাইবার, কিচ্ছু দিইনি। তার জন্য ট্যাঙ্ক ব্যাগ এতটুকু মানে এই যে অফরোডিংটা করলাম, মানে মিলিমিটার সেন্টিমিটার পর্যন্ত এদিক ওদিক হয়নি। তার মানে এই গত 2 বছর ধরে যে কাণ্ডটা আমি করেছিলাম ট্যাঙ্ক বাঁচানোর জন্য, ওটার রং জাজমেন্ট। এত সুন্দর কামড় মেরে বসে আছে। আর বেশি বড় ট্যাঙ্ক ব্যাগ নিলে না একটা সমস্যা কি, ওই অন্য ট্যাঙ্ক ব্যাগ কিনে লাগাতেই পারা যায়, বেশি বড় ট্যাঙ্ক ব্যাগ নিতে পরে সমস্যা একটাই, যে সামনে গাড়ির হ্যান্ডেল ঘোরানোর সময় ডিসপ্লেসমেন্ট হয়। আমার খুব ভালো লাগলো যে এই বছরে আমার এরকম লেভেলের অফরোড করলাম, তারপরেও ট্যাঙ্ক ব্যাগ এদিক টান থেকে বাইরে যাচ্ছে না, এই যে শুধু এরম খেলছে, ও নড়ছে না, নিচের পায়ের পাদানির কাছে নড়তে দিচ্ছে না। এই 5টা যে পা ও দাঁড়িয়ে রয়েছে, একদম কামড়ে বসে রয়েছে একেবারে। আর 5 কিলোমিটার রাস্তা আছে বাবা, যাই টুকটুক করে। ক্যাম্প সব উঠে গেছে, ক্যাম্প সাইড তুলে দিয়েছে, ভালো করেছে, কারণ যখন তখন এখানকার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। চলো তাহলে ক্যাম্প যখন নেই, ওখানে বাইক কি নিয়ে যাওয়া যাবে, পুরো গেলে যাবে, চলো যতদূর যাবো বাইক নিয়ে। তারপরে যেতে না দেয় তখন হাঁটা করে উঠবো ওখানে, ঠিক আছে? চলো চল বাঘের বাচ্চা, দাঁড়াবি না একদম, চল হয়ে গেছে। গুড, ভেরি গুড, ডান ইট। চন্দ্রতালের কাছে প্রায় চলে এসেছি, ট্রেক করে এসেছি, অনেকটা ট্রেক, প্রায় 2 কিলোমিটার ট্রেক। তবে আমার ট্রেক আমি প্রথম করলাম লাইফে, কিন্তু এর মধ্যে জল আছে, জল পেরিয়ে যেতে হবে। চলো সামনে গিয়ে দেখাবো যে চন্দ্রতালের আসল ভিউটা কি জন্য। এটা তো প্র্যাকটিক্যালি টিপাটিয়ানদের কাছে নাকি হোলি লেক, মানে পবিত্র। এবার দেখা যাক, নেচারকে এনজয় করতে এসেছি, কষ্ট তো হবেই একটু, অনেকটা রাস্তা ট্রেক করেছি, আমার প্রথম এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। ট্রেক এর আগে কোনোদিন এরকমভাবে তো চলো আস্তে করে জলটা পেরিয়ে নিই, হাঁপাচ্ছি বুঝতেই পারছো, বেশ কষ্ট হচ্ছে। এই হচ্ছে চন্দ্রতাল লেকের পুরো ভিউ। লেকে যে পৌঁছে গেছি প্রায়, এই যে লেক সামনে, একদম কাছে চলে এসেছি। বেশ
কঠিন একটা রাস্তা, চ্যালেঞ্জিং একটা রাস্তা। শুধু রাস্তা চ্যালেঞ্জিং নয়, রাস্তা ভয়ঙ্কর এবং খুব ভঙ্গুর। বাইক নিয়ে আসা টু ডিফিকাল্ট এবং এখানে চিন্তার বাইরে ভয়ঙ্কর টাফ। এই হচ্ছে দেখতে পাচ্ছ লেকের জল, এখানে পা নাকি দিতে নেই, তো আমি সব পা দেবো না। এটা হচ্ছে ওদের কাছে হোলি। এই হচ্ছে লেকের জল, স্কাইয়ের কালারে জলটা, এই ঠিক আছে দেখতে পাচ্ছ। এসে গেছি চাচাজি ধাবা, যা অনেকে ইউটিউবে দেখায়, আমিও দেখাচ্ছি। এই যে এখানে একদম পুরো চলে এসেছি, বিভৎস অফরোডিং হয়েছে, ফাটাফাটি। এই যে পাগলার অবস্থা, দেখো অবস্থা, কিন্তু দারুণ সার্ভিস দিয়ে গেছে, কন্টিনিউয়াস চলেছে ফাটাফাটিভাবে। আমি কিছু খাবো, সকাল থেকে শুধু বিস্কিটস আর জল খেয়ে আছি, আর কিচ্ছু খাইনি। এটা যদি খেয়ে দে মেডিসিনটা নিয়ে তারপরে এবার এগিয়ে যাবো। আজকে মানালি টার্মই দেখা যাক, তারপরে কতটা যেতে পারি। চলো খেয়ে নিই। স্টার্ট করে দিলাম গাড়ি, আর ওয়েট করে লাভ নেই, ব্যাটারি আমার ডাউন হয়ে যাচ্ছে। ব্যাটারি এখানে পাল্টাবো না, রাস্তা পুরো এরকম অফরোডিং, যেখান থেকে কাউট আউটটা বেরাবে সেখানটা শুধু দেখিয়ে দেবো, ঠিক আছে চলো। আমাকে অনেকে এই মানে প্যাসিভলি ভয় দেখিয়েছিল যে আমি নাকি একা নাকি রাস্তাটা কমপ্লিট করাটা খুব কঠিন, একা যাব বলে। অভিজ্ঞ আপনি একা যাবেন, রাস্তাটাই বেশ চ্যালেঞ্জিং আছে। এখন কেন সেটা বলে যাবে, সেটা কারণটা আমি আর ওপেনলি বলছি না, কিন্তু আমার মনে হয় যেটুকু আমার মায়ের যতটুকু আশীর্বাদ আছে আর আমার যা একাগ্রতা আছে, ফলে চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছি এবং এই রাস্তাটা আমি প্রায় কমপ্লিট করার পথে। দেখা যাক আরো সামনে কি আছে না আছে, তবে আমি বলতে পারি যে আমি সাকসেসফুলি কমপ্লিট করব। রাস্তা ভয়ঙ্কর, এই নিয়ে কোনো কথা হবে না, কিন্তু ভিউ ইজ ফাটাফাটি, দেখার মতন ভিউ। রাস্তাকে ছেড়ে দিতে হবে, রাস্তা খারাপ অভিযোগ করার নেই, ওটা ম্যানেজ করে নিতে হবে। ও চালিয়ে যাচ্ছি, টুকটুক টুকটুক করে ঠিক পৌঁছে যাব, কিন্তু ভিউজ মানে চারিদিকে কাপাকাপি ভিউজ, কাপাকাপি। দিস ইজ আই থিঙ্ক লাস্ট ওয়াটার ক্রসিং না? চল ভাই স্টেজ ইস্যু, চল। বাস রাস্তা আস্তে আস্তে ভালোর দিকেই যাচ্ছি আর কি। আর 16-17 কিলোমিটার এসে চালাতে হবে। প্যাচটা ছিল প্রায় 50 কিলোমিটার, ওদিকে 14-28। আরে আদিপুরে শেখে দিয়েছে একবার 100 কিলোমিটার গাড়ি চালাতে গিয়ে বাবার নাম গুলিয়ে দিয়েছে। হ্যাঁ, রাইড করা পাহাড়ে, আবার অফরোডিং, অ্যাডভেঞ্চার, হ্যাঁ অ্যাডভেঞ্চার বেরিয়ে গেছে। চলো লাইন দিয়ে মেরে দিতে হবে। ক্রসিং আর ক্রসিং। আর খেয়াল করে দেখো যে ওর দিকেও খেয়াল করে দেখো যে আমাদের লাদাখ স্ট্যান্ডার্ড যে পাহাড়গুলো ছিল, অর্থাৎ লাদাখ স্টাইলের যে পাহাড় ড্রাই, সেটা কিন্তু শেষ হয়ে গেল, সেটা কিন্তু আর নেই। এখন গ্রিনারি স্টাইলে আসতে শুরু করলো। যত নামবো তত গ্রিন 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 ভাবতে চলে যায় পাহাড়ে। ওয়াটার ক্রসিং গুলো করছি, অত বড় না, কিন্তু পিকআপ আছে না, ভালো গতি আছে। মরপাজি মন 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 কি স্পিড জলের, বাপরে বাপ। এসে গেছি, ওই যে ওটা দিয়ে উঠলাম, ওটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। অটল টানেল 12 কিলোমিটার, মানালি বাটল দিয়ে এখন চাবুক রাস্তা আছে,
চাবুক রাস্তা আছে। সাকসেস, স্পিতি সার্কিট কমপ্লিট। একা পারবো না আমি, করে বেরিয়ে এলাম এবার মানালির দিকে। মাত্র 45 কিলোমিটার, 5টা 5 বাজে 10 বাজে মানালি ঢুকে যাবো 6টার মধ্যে। কেউ নাকি বলেছিল আমি নাকি পারবো না, আমার একা নাকি যাওয়া রিস্ক হয়ে যাবে। সেটা স্বার্থে বলেছিল, আমি এখন সব বুঝতে পারছি। ভেবেছিলাম মানালি টপকে চলে যাব, কিন্তু বেকার রাত হয়ে যাবে। আমি রাত্রে পাহাড়ে বাইক চালাতে চাইছি না, আমি মানালিতে কোথাও হল্ট করে যাব। কালকে সকাল সকাল মানালি থেকে স্টার্ট করব। এই সেই বিখ্যাত অটল টানেল চলে এসছে। এ তো আর নতুন কি দেখাবো, 3বার দেখছো এই নিয়ে আমার চ্যানেলে। গত বছর এখানে ছিলাম, 2022-এ ওপাশ থেকে লাদাখ করে এসেছি। 2023 এখান থেকে যাওয়ার সময় জান্সকার করে গেছি। আর এটা 2024 স্পিতি করে ফিরছি। মানালি আর 33 কিলোমিটার, মানে মানালি ঢুকে যাচ্ছি। অনেকে এখানে ফটো তোলে, আমার আর কোনো ব্যাপার নেই, কারণ অলরেডি এখানে অনেক ভিডিও অনেক কিছু হয়েছে। আর ফালতু ফটো করে সময় নষ্ট করতে চাইছি না, কারণ এবার আমি রিটার্ন জার্নিতে যাচ্ছি। স্পিতি ইজ সাকসেস। চলো, সেই চ্যানেল রাত্রিবেলায়, মানে এই লাইটে তো চলিয়েছি। আর কি দেখাবো, এন্ট্রিটা দেখিয়ে দিলাম, এক্সিটটা আবার দেখিয়ে দেবো। এক্সিট ফ্রম দ্য অটল টানেল, থ্যাংক ইউ, ভিজিট এগেইন। এদিকে আর কবে আসবো বলতে পারছি না। ওরে বাবা, এদিকে তো আবার দেখতে পাচ্ছি মেঘলা ওয়েদার। সে কি, আকাশে তো কালো মেঘের ছড়াছড়ি। বেশ, এখানে র্যাশ আছে, বিশাল র্যাশ। আর দেখার কিছু নেই, আকাশটা ভালো বুঝছি না, এত দেখতে কালো হয়ে রয়েছে। হ্যাঁ, বৃষ্টি হয়েছিল নাকি এদিকে, কে জানে। চলো বেরিয়ে যাই, আর দেরি করে লাভ নেই। আমার গন্তব্য এখন মানালি। এর আগে সোলান, এখানে ওই রূপায় চলা হয় আর কি। দেখো এখানে ওই জায়গাটা খুব বড্ড ক্রাউড মনে হয়। সোলান নয়, সোলান হচ্ছে ওই দিকে। দুটো আলাদা, সোলান আলাদা, সোলাং আলাদা। এটা হচ্ছে সোলাং ভ্যালি। চলো মানালি দিকে পৌঁছে যাবে, 12 কিলোমিটার মাত্র বাকি আছে। এখন আছি মানালি মল রোডে। এমনি 2বার হয়ে গেল। 2022-এ লাদাখ করলাম, লাদাখের সময় এখানে ছিলাম। আবার 2024-এ স্পিতি করে নামলাম, আবার সেই মানালি মল রোডেই রয়েছি। ক্রাউড, আর কিছুই না, ক্রাউড। মল রোড বলতে আমরা যেরকম বোঝাই, ক্রাউড, নট মোর ডিফারেন্ট। কালকে সকালবেলা এখান থেকে বেরিয়ে যাব। রয়েছি আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলেই আমি আছি, নতুন কোনো ব্যাপার না, একই হোটেলেই রয়েছি। এই হচ্ছে, দেখো ভালো করে দেখো, এই হচ্ছে টোটাল মল রোডটার ভিডিও। 2022-এর ভিডিও তো দেখতে পেয়ে যাবে এখানে, ঠিক আছে। আবার বেশিক্ষণ আমার এখানে ভালো লাগছে না। আমি এইবারে গিয়ে আমার লাগেজগুলোকে সমস্ত ঠিকঠাক করতে হবে। যেহেতু -4 ডিগ্রি -5 ডিগ্রি লাগেজ পড়েছিলাম, সেই লাগেজটা এখন তো আর পরা যাবে না। এবার নিচের দিকে নামবো আমি, ঠিক আছে। এই হলো ব্যাপার। আর এখানে ভিডিও নিলাম, এরপরে জানি না ব্লগ করবো কি না, কারণ আমি নিচের দিকে নামবো, বাড়ি ফেরার ব্যাপার আছে। এই যে সেই মোমোর দোকানটা, আই লাভ মানালি, সেটা 2022-এও দেখিয়েছি। তারপরে 2023-এ তো ইনসিডেন্ট হলো। ইনসিডেন্ট হওয়ার মধ্যে দিয়ে সত্রজিৎ রিভার পুরো একদম উড়িয়ে দিয়ে বেরিয়ে চলে গেল। তো এখন রাস্তাঘাট একটু ঠিক হয়েছে আগের থেকে। গত বছরে আমি এখান থেকে উঠেছি আমি, কারণ অড থেকে আমি জান্সকার ঢুকেছিলাম। তো এখন মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, এখন আসতে কোনো প্রবলেম হয়নি। ঠিক আছে, চলো। এখন বাজে রাত 11টা। আমি এই ফ্রেশ হয়ে ঘন্টাখানেক হলো আমি হোটেল, ঘন্টা দেড়েক হয়েছে আমি হোটেল নিয়েছি। আমি মানালি থেকে বেরিয়েছিলাম তখন 11টা 10। আর আমার টার্গেটই ছিল যে আজকে আমি এমনভাবে একটা জায়গায় থাকবো যে আমি দিল্লিকে খুব তাড়াতাড়ি আমি উড়িয়ে দিয়ে বেরিয়ে যাবো। দিল্লিতে ওই জ্যামটা কিছুতেই আমি নেব না। তাই জন্য আমি মুরথালে চলে এলাম, কারণ মুরথাল থেকে দিল্লি একদম খুব ক্লোজ, ঘন্টাখানেকের রাস্তা আছে। আর্লি মর্নিং যে স্টার্ট করি, তা দিল্লিকে আসতে করে বাইপাস করে দিয়ে আমি উঠে পড়তে পারবো এক্সপ্রেসওয়ে বা হাইওয়েগুলোতে। সেইভাবেই আর কি প্ল্যানিং করে আমি মুরথালে চলে এলাম। মানে বেরিয়েছি মানালি থেকে অনেক দেরিতে বেরিয়েছি, মানে 11টা 10 অনেক। মুরথালে স্টে করেছিলাম, মুরথালে এখানে ছিলাম, সেখান থেকে আমি বসে আছি। এটা হচ্ছে
যমুনা এক্সপ্রেসওয়ের প্রথম টোল বলছি, প্রথম রেস্ট, যেখানে আর কি সব কিছু ফেসিলিটিস আছে, পেট্রোল পাম্প থেকে শুরু করে লাঞ্চ ডিনার এক্সেট্রা করার থেকে শুরু করে সবই এখানে আছে। এটা পাক্কা হচ্ছে, আমি বেরিয়েছিলাম হচ্ছে 18 মানে 20, আর ওখানে হচ্ছে 29, তার মানে 112 কিলোমিটার রাস্তা। 112 কিলোমিটার রাস্তা আমি ওখান থেকে স্টার্ট করেছি 6:26, 28, 6টা শুরু করেছি। এখানে এসে নামলাম তখন, মানে জাস্ট ঢুকেছি আর কি জাস্ট গাড়ি বন্ধ করেছি, তখন হচ্ছে 8:16, তার মানে মোটামুটি 2.25 ঘন্টায় প্রায় 112 কিলোমিটার ক্রস করে বেরিয়ে গেছি। এই এখন খেতে বসেছি, মশলা ধোসা আছে, খেয়ে দিয়ে চা ফা খেয়ে গাড়িও একটু রেস্ট করছে। তারপরে 6:25 নাগাদ বেরিয়েছিলাম মুরসাল থেকে। তো এখন দেখো, খেয়াল করো, আগ্রা লখনৌ এক্সপ্রেসের একদম মুখে আমি দাঁড়িয়ে আছি। একটুখানি এখানে কোল্ড ড্রিঙ্কস খেলাম, ওই মিনিট 15-20 একটা ব্রেক নিলাম আর কি। তো এবারে টার্গেট হচ্ছে, আমার প্রথম টার্গেট হচ্ছে আগ্রা, লখনৌ। গুড ইভিনিং ফ্রম লখনৌ ঠিক বলা যায়, লখনৌ থেকে একটুখানি আমি বাইপাস অবস্থায় রয়েছি। আসলে কালকে যে আমি জৌনপুর সুলতানপুর বাইপাসটা নেব, যেটা একবার সন্ধ্যায় দেখিয়েছিলাম, সেটা নেওয়ার ঠিক আগেই একদম বাঁহাতে একটা 2-4টে হোটেল ওখানে আছে। আমি এই হোটেলেই উঠেছি। এই হচ্ছে হোটেল ভিভিড, এই যে, ঠিক আছে, হোটেল ভিভিড। আমার গাড়ি অলরেডি ফুল স্টার্ট হয়ে গিয়েছে। এবারে এখান থেকে গেলে পরে রিসেপশন, এখন বাজে 5:45 মনে বেজে গেছে, বেরিয়ে যাবো সেজন্য। এই রিসেপশন পুরো সুলতানপুর জৌনপুর বাইপাস। তোমরা এখান থেকে বাড়িতে গেলে পরে সামনেই পূর্বাঞ্চল এক্সপ্রেস নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর নাহলে পরে এই রাস্তা ধরে একদম পুরো বারাণসী বেরিয়ে যেতে পারো। ওকে, চলো টাটা।